আসসালামু আলাইকুম। আজকে জানব মসজিদের ভেতরে যেসব কাজ নিষিদ্ধ। মসজিদ আল্লাহর ঘর। এই ঘরে বিশেষ কিছু আদব ও শিষ্টাচার আছে কিছু বিধি নিষেধ। মসজিদের কেন্দ্র করে অনেক অবৈধ কাজ আছে যা থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। হারানো জিনিসের ঘোষণা দেওয়া। কোনো কিছু হারিয়ে গেলে মসজিদে বা মসজিদের মাইকে ঘোষণা দেওয়া জায়েজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুনে অথবা দেখে যে মসজিদে এসে কেউ তার হারানো জিনিস খুঁজছে, সে যেন বলে, তোমরা হারানো জিনিস তুমি যেন না পাও, আল্লাহ সেটি করুক, কারণ হারানো জিনিস খোঁজার জন্য এই ঘর তৈরি হয়নি। আবু দাউদ হাদিস নাম্বার 473, ইবনে মাজা হাদিস নাম্বার 767। মসজিদ নিয়ে গর্ব করা। মসজিদ আল্লাহর ঘর, তাই মসজিদ নিয়ে বড়াই করা বা গর্ব করা উচিত নয়। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করবে। আবু দাউদ হাদিস নাম্বার 449। ক্রয় বিক্রয় করা। মসজিদ নির্মাণ করা হয় আল্লাহ ইবাদত করার জন্য, তার জিকির করার জন্য এবং আল্লাহর ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলি পালনের জন্য। মসজিদ পার্থিব কোনো কাজের জন্য বানানো হয়নি, যেমন ক্রয় বিক্রয় করা, বাজার বসানো ইত্যাদি। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদে কবিতা আবৃত্তি করতে, ক্রয় বিক্রয় করতে এবং জুমার সালাতের আগে বৃত্তাকার আকারে বসতে নিষেধ করেছেন। আবু দাউদ হাদিস নাম্বার 1079। অযথা গল্প গুজব করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদে বসে নিজেদের দুনিয়াবি কথাবার্তা বলবে, অতএব তোমরা এসব লোকের গল্প গুজবে বসবে না। আল্লাহ তাআলার এমন লোকের প্রয়োজন নেই। বাইহাকি হাদিস নাম্বার 2962। উচ্চ সুরে কথা বলা। মসজিদে উচ্চ সুরে কথা বলা নিষিদ্ধ। সাবি ইবনু ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি মসজিদে দণ্ডমান ছিলাম, এমন সময় আমাকে একজন লোক কঙ্কর মারল। আমি দেখি তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাকে বলেন, যাও ওই দুই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। আমি তাদের নিয়ে এলাম। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কোন গোত্রের বা কোথাকার লোক? তারা বলল, আমরা তায়েফের লোক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি তোমরা মদিনার লোক হতে তাহলে আমি তোমাদের নিশ্চয় কঠিন শাস্তি দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে তোমরা উচ্চ স্বরে কথা বলছো। বুখারী হাদিস নাম্বার 470। কারো ইবাদতের ব্যাঘাত ঘটানো। মসজিদে পার্শ্ববর্তী মুসল্লির অসুবিধা করে উচ্চ স্বরে জিকির করা, এমনকি কোরআন তেলাওয়াত করাও নিষেধ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করছিলেন। তিনি সাহাবীদের শুনতে পেলেন তারা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করছে। তাদের তেলাওয়াত শুনে তিনি পর্দা খুলে বলেন, মুসল্লি তার রবের সঙ্গে কানে কানে কথা বলে, সুতরাং তোমাদের প্রত্যেককে যেন লক্ষ্য করে সে তার রবের সঙ্গে কি বলছে, আর তোমাদের কেউ যেন একে অপরের উপরে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত না করে। আবু দাউদ হাদিস নাম্বার 1332। দুর্গন্ধযুক্ত খাবার খেয়ে মসজিদে প্রবেশ নিষেধ। মসজিদে মানুষ নামাজ আদায় করতে আসে, দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া, দুর্গন্ধযুক্ত কোনো খাবার খেয়ে মসজিদে প্রবেশ নিষেধ। পেঁয়াজ, রসুন, মূলা, বিড়ি, সিগারেট ও তামাক জাতীয় কোনো কিছু খেয়ে মসজিদে যাওয়া দর্শনীয়। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়বার যুদ্ধের সময় বলেন, যে ব্যক্তি এইসব গাছের কোনো একটি খায়, অর্থাৎ রসুন বা অনুরূপ স্বাদ ও গন্ধের কোনো কিছু খায়, সে যেন মসজিদে না আসে। মুসলিম হাদিস নাম্বার 1135। ইসলামী জ্ঞানীরা বলেন, বিড়ি, সিগারেট ও তামাক জাতীয় সব বস্তু হারাম, আর তাতে আছে
উৎকট দুর্গন্ধ, যা পরিত্যাগ করা প্রত্যেক মুসল্লির জন্য আবশ্যক। কারুকার্য ও নকশা করা। উলামায়ে কিরাম মসজিদের কারুকর্ম মণ্ডিত করা অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নকশা আঙ্কিত কাপড়ে সালাত আদায় করলেন এবং সালাত শেষে বলেন, এই কাপড়ের নকশা ও কারুকার্য আমার মনোযোগ কেড়ে নিয়েছে। এটা নিয়ে আবু জাহামের কাছে যাও এবং সাদা মোটা চাদরখানা আমাকে এনে দাও। বুখারী হাদিস 752। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে উৎস ও চাকচিক্যময় করে নির্মাণ করার জন্য আমি অদিষ্ট হইনি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই তোমরা মসজিদগুলোকে চাকচিক্যময় করবে, যেভাবে ইহুদি খ্রিস্টানরা গির্জা চাকচিক্যময় করছে। আবু দাউদ হাদিস নাম্বার 448। সহবাস করা। মসজিদে স্বামী স্ত্রী সহবাস করা হারাম। মহান আল্লাহ বলেন, আর তোমরা স্ত্রীগণ গমন করো না যখন তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় থাকো। সূরা বাকারা আয়াত 187। তবে মসজিদে ইতিকাফ অবস্থায় স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, খোঁজ খবর নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আর এই বিধান সব সময়ের জন্য। নিজের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নির্ধারণ করা। আব্দুর রহমান ইবনে শিবলি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কাকের ঠোঁটের মতো তাড়াতাড়ি সেজদা করতে, চতুষ্পদ জন্তুর মতো বাহু বিছাতে এবং উটের মতো মসজিদের মধ্যে নির্দিষ্ট স্থানে নির্ধারণ করে নিতে। আবু দাউদ হাদিস নাম্বার 862। আজানের পর মসজিদ থেকে বের না হওয়া। কেউ মসজিদের অবস্থানকালে কোনো সালাতের জন্য আজান হয়ে গেল, ওজর ছাড়া মসজিদ থেকে বের হওয়া উচিত নয়। আবু শাশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আসর সালাতের আজান হয়ে যাওয়ার পর এক ব্যক্তি মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করল। তিরমিজি হাদিস নাম্বার 204। তবে পবিত্রতা অর্জনের জন্য টয়লেট অথবা অন্য কোনো জরুরি প্রয়োজনে বের হওয়া জায়েজ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার সালাতের একামত দেওয়া হয়ে গেল, লোকেরা তাদের কাতার সোজা করে নিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এলেন এবং সামনে এগিয়ে গেলেন। তখন তার উপর গোসল ফরজ ছিল। তিনি বলেন, তোমরা নিজ নিজ জায়গায় অপেক্ষা করো। অতঃপর তিনি ফিরে গেলেন এবং গোসল করলেন, অতঃপর ফিরে এলেন। তখন তার মাথা থেকে পানি টপ টপ করে ঝরে পড়ছিল। অতঃপর সবাইকে নিয়ে সালাত আদায় করলেন। বুখারী হাদিস নাম্বার 640। কাউকে তার জায়গা থেকে উঠিয়ে সেখানে না বসা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তোমার ভাইকে তার স্থান থেকে না উঠায় এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দিয়ে সে স্থানে না বসে, তবে তাকে বলবে, তুমি জায়গা প্রশস্ত করো। মুসলিম হাদিস নাম্বার 5581। জাযাকাল্লাহুল খায়র।